মৌলভীবাজার ১ বড়লেখা ও জুড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহজ নাসিরউদ্দিন আহমেদ মিঠু বলেছেন, হাওড় পাহাড়ের সম্ভাবনা কাজে লাগিয়ে গড়ব উন্নত বড়লেখা জুড়ি। বড়লেখায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, এটি একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ, যেখানে থাকবে উন্নয়ন, সুশাসন এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার নিশ্চয়তা। সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হাফিজ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন এবং পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন। নাসিরউদ্দিন আহমেদ মিঠুল আরও বলেন, তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, যা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বড়লেখা জুড়ি হল পর্যটনের বিশাল সম্ভাবনাময় অঞ্চল। নির্বাচিত হলে এখানকার হাওড় ও পাহাড় কেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে তুলে যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি করবেন তিনি। এছাড়া শিক্ষা ও যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে ধারাবাহিকভাবে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। মতবিনিময় সভায় বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব সহ স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ফয়সাল মাহমুদ, ডেস্ক রিপোর্ট, জনপদ টিভি। এই বড়লেখা এবং জুড়ি উপজেলার এই আসনে যে জিনিসগুলো প্রয়োজন, যে সেক্টরগুলোতে যা দরকার, এই প্রত্যেকটা জিনিস আমাদের নলেজে আছে। এমন কোনো সেক্টর নাই যে সেক্টর আমরা অবগত নই, এবং আমাদেরকে এটা নিয়ে যদি বলা, আপনারা বলেন যে আমরা স্টাডিও করতেছি, এবং আমি ব্যক্তিগতভাবে এগুলো নিয়ে পড়াশোনা করার চেষ্টা করি। যেহেতু যদি কোনোদিন প্রতিনিধি হওয়ার সুযোগ পাই, এই কাজগুলো তো আমার সহকর্মীদেরকে নিয়ে আমাকে করতে হবে। এই বিষয়গুলা আমাদের যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসি, তাহলে আমরা বড়লেখা এবং জুড়িবাসীর জন্য এই জিনিসগুলো আমরা করবো, এবং এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, তাহলে এই জুড়ি বড়লেখা আসলে বর্তমান যে সমস্যাগুলো আছে এগুলো একটুকুও থাকবে না। আর আমার বিশ্বাস যে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য খাত, কৃষি এবং আমাদের যে কৃষিকে উন্নয়ন করার জন্য হাওড় এবং নদীগুলোর নাব্যতা, এগুলা যদি আমরা কাজগুলো করতে পারি, বড়লেখার চেহারা, জুড়ির চেহারা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। মূল বিষয়টা হলো আমি কে, আপনি কে, ওইটা না দেখে বড়লেখাকে কে সেভ করতে পারবে, বড়লেখাকে কোন দল সেভ করতে পারবে, জাতিকে কে সেভ করতে পারবে, দেশকে কে সেভ করতে পারবে, এই দেশ আমরা কারা ছিলাম, অন্য কারা ছিল, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কারা কি ভূমিকায় দায়িত্বে ছিলেন, এইগুলো আপনাদের বিবেচনায় নিয়ে যদি আপনারা একটু সহায়তা করেন, তাহলে আমার মনে হয় আমি নয়, বড়লেখাবাসী উপকৃত হবে।